দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি বিকে মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের ভালোবাসা আজকে বিকে মিডিয়া সারা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। আপনারা আছেন বিদায়ী, আমরা আছি। চাওয়ার কিছু নেই আপনাদের কাছে, কারণ অনেক দিয়েছেন। এক একটি করে সাবস্ক্রাইব করে আজকে প্রায় 1 লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইব হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অতিথি প্লেয়ার সুদূর বিক্রমপুর থেকে, তিনি আমাদের মিডিয়াকে ভালোবেসে অনেকদিন কমেন্টস করেছেন, আমার সাথে যোগাযোগ করেছেন। আর এই বিকে মিডিয়াকে তিনি অনেক ভালোবাসেন, আমাদের কাছে এসেছেন। তিনি তপন ভাইয়ের সাথে একটি গেম খেলবেন। আমরা দেখেছি তিনি খুব সুন্দর খেলেন। অ্যাকচুয়ালি অনেকে অনেক কমেন্টস করেন। এই গেমটি পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনাদের কাছে আসলে কিভাবে বলবো। এই ভাইটি যেমন দূর থেকে এসেছে, শখ করে হোক ভালোবেসে হোক, দূর থেকে যদি কোনো প্লেয়ার আসে, আসলে তাদেরকে কি ফিরিয়ে দেওয়া যায়? কখনোই দেওয়া যায় না। খেলাধুলা তো কম বেশ সবাই পারে, আসলে এটা আমরা যে অনেক পাই তা না। এটাকে ভালোবাসি, আমরা সবাই আনন্দ করি, এনজয় করি, এখানে একটু সময় পাস করি। আপনারা হয়তো প্রবাসী যারা আছেন, ছোটোবেলা হয়তো খেলাটি দেখেন, আজকেও দেখছেন। যাই হোক, আমি শুধু একটি কথাই বলি, আপনারা ভালো দেখতে দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা, আমাকে আমার মিডিয়াকে আজকে যারা এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, তপন ভাই, হীরা ভাই এবং যে হালিম ভাইয়ের একটি খেলা আপনারা দেখেছেন, 4,57,000 ভিউ হয়েছে। অবশ্যই তারা আসবে, এখন থেকে আপনারা নতুন নতুন খেলা দেখতে পাবেন। এখন যাই হোক, আমরা কথা আর বাড়াবো না, আমরা টসে চলে যাচ্ছি। টসটি আমি আমার সবচেয়ে বড় ভাই মনির ভাইকে দেওয়ার জন্য অনুরোধ করছি। মনির ভাই, যাকে খুশি স্টেপটি দেন। তপন ভাইয়ের মাধ্যমে আমি খেলাতে চলে যাচ্ছি। তো আপনার জন্য স্বাগত জানানো হলো। ভাই ভালো খেলবেন, তপন ভাইও খুব ভালো খেলে থাকেন। আপনারা ইতিপূর্বে একটি ম্যাচ দেখেছিলেন তপন ভাইয়ের সাথে, দুর্দান্ত খেলেছিলেন তপন ভাই। দুই স্টেক ফিনিশ করে তিনি ভালো একটি গেম জিতেছিলেন। যাই হোক, আমরা আজকে কথা বাড়াবো না, সুন্দর একটি গেম অবশ্যই আশা করি দেখতে পাবো। নিয়মটা জানেন, এই দাগে লাগলে কিন্তু ডিসকোয়ালিফাই। হ্যাঁ, দাগের কাছে যিনি যাবে তিনি হিট করবে আর কি, জয়ী হবে। তপন ভাই আসলে ইদানিং সত্যি বলতে খুবই ভালো খেলেন। আগে তার খেলা এমন ছিল না, তো আমার সাথে খেললে কি হয় বলা যায় না। যেদিন তার দিন ভালো হবে সেদিন তিনি জিতবেন, যেদিন খারাপ হবে সেদিন হয়তো আমি জিতবো। যাই হোক, তবে আমাদের তপন ভাই বিজয়ী হয়েছে। তপন ভাইকে একটি ভাই চ্যালেঞ্জ করেছেন। সেই গেমটি অবশ্যই গুরুত্বপূর্ণ, অনেক লোক থাকবে, সেই গেমটি দেখতে পাবেন। যিনি অতিথি তপন ভাইকে অনেক হারিয়েছেন, সে হালিম ভাইয়ের সাথে তার একটি চ্যালেঞ্জিং ম্যাচ হবে 3টি গেমে। সময় করে সেটি খেলবো। হ্যাঁ, ওকে, 3টি গেম খেলতে হবে। তপন ভাইয়ের হিট এখন দুর্দান্ত হয়ে গেছে, কাউকে তিনি ইদানিং পরোয়া করছেন না। তার সাথে হালিম ভাই, তারপরে আমিও ইনশাল্লাহ নামবো। আমাদের মিডিয়াতে অনেক প্লেয়ার খেলে, আপনারা আমাদের শৈবাল ভাইয়ের ম্যাচটিও দেখতে পেয়েছেন ইতিপূর্বে এই গেমটির আগে। তিনি অ্যাকচুয়ালি অনেক ভালো একজন প্লেয়ার। কামাল ভাই, জয়দেব, সুরজ নাসির, অনেকেই নাম করা প্লেয়ার ছিল বাংলাদেশের, তাদের সাথে খেলতো সে কামাল ভাইকে তিনি হারিয়েছেন, 7টি পয়েন্ট দিয়েছেন মাত্র। যাই হোক, নিত্য নতুন প্লেয়ারদের আপনারা খেলা দেখতে পাবেন। কথা বলতে বলতে আমাদের তপন ভাই মোটামুটি গেমটিকেও কভার করে ফেললেন। আর মাত্র সহজ 4টি গুটি। আসলে তিনি ইদানিং হিট করে প্রচুর ফিনিশ করছেন, তারই একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি। এই পুটটিকে তিনি আমাদের সুদূর বিক্রমপুর থেকে আগত মেহেদী ভাই, তার বিরুদ্ধে গিয়ে তিনি এই পুটটিও ফিনিশ করে দেবেন, সেটি দেখার বিষয়। চমৎকার খেলছেন। অনেক শেখ দেখতে পাচ্ছেন আমাদের একজন মেহমান অতিথি প্লেয়ার মেহেদী ভাইয়ের সাথে এসেছেন অনিক শেখ ভাই।
তাকেও ধন্যবাদ জানাচ্ছি বিকে মিডিয়ার পক্ষ থেকে এবং তপন ভাই সেই প্লেয়ারকে ভাই না দিয়ে পয়েন্ট নিয়ে নেবেন, কারণ তার খেলা কিছুক্ষণ আগে দেখা হয়েছে, খুবই ভালো খেলেন, তাই তপন ভাই কোনো সুযোগ দিতে চাচ্ছেন না। যাই হোক 13 বাই 16 সবাই খেলা শেখা যাই হোক অ্যাকচুয়ালি ভাই হয়তো কিছুটা নার্ভাস, কারণ ভিডিওতে তিনি খেলতে সেরকম আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক তপন ভাই সুন্দর পজিশন আছে, 8টি গুটি কালো, সাদা গুটি পকড়ে যাওয়ার কারণে স্টেক চলে গেল মেহেদি ভাইয়ের কাছে। দেখতে পেলাম দুটি গুটি একটি শটে তিনি নিয়ে নিলেন, তখন দেখলেন, হাসলেন। দেখা যাক পড়তে কঠিন যদিও অসম্ভব কিছু নেই, দুটি চান্স তার কাছে ক্লিয়ার হয়ে যেতে পারে। দুর্দান্ত মেরেছেন এবং মাঠের বাহিরে কালো গুটিকে ফেলে দিলেন। দেখা যাক বোর্ডটিকে ফিনিশ, আমার মনে হয় আছে, দেখা যাক সুন্দর করে বোর্ডটি ফিনিশ করতে পারে কিনা। ব্যক্তি চান্স দিয়েছিলেন তিনি, আসলে ব্যাড লাক, বাইরের মাঠটি হলো না, হয়তো তপন ভাই স্টেক পাওয়া মানে অন্যরকম কিছু, কখন তিনি কি করে ফেলেন ঠিক নেই। এবারও কি তিনি বোর্ডটিকে ক্লিয়ার করে দিবেন? অসম্ভব বলে কিছু নাই, দেখা যাক কি হয়। মাথা দিয়েও খেলছেন, খুব গুণী প্লেয়ার। বলেছিলাম যে বোর্ডটিকে ফিনিশ করে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন এবং যদি ক্লিয়ার করতে পারেন তিনি 5টি পয়েন্টে চলে যাবেন। 7টি পয়েন্ট, দেখা যাক তারপরেও কি হয় বলা যাচ্ছে না। এই লোকটি কিন্তু আসলে দুর্দান্ত চালাক, পজিশন নেয় কিন্তু পজিশন মতো মারেন না তিনি। চমৎকার একটি খেলা খেলেছেন, দেখা যাক ক্লিয়ার হয় কিনা। আমার মনে হয় ক্লিয়ার করে ফেলবেন। সুন্দর খেলেছেন, আর একটি মাত্র গুটি, দেখা যাক কি করতে পারেন তিনি। আমাদের মেহেদি ভাই অতিথি প্লেয়ার, তার কিছুই করার নেই। মনির ভাই নাচতে নাচতে দুলতে দুলতে সামনে চলে গেলেন, কারণ কিছুই করার নেই। তিনি আরো 8টি পয়েন্ট অ্যাঙ্গেল করে নিয়ে নিলেন, তিনি পৌঁছে গেলেন 20টি পয়েন্টে। দেখা যাক কি হয়। অবশ্যই অনেক প্লেয়ার আসে, তারা সবাই ভালো খেলে, আসলে এখানে আসার পর তাদের কিছু সেট হতে হয়।
তপন ভাই এমন একটি প্লেয়ার কাউকে সেট হতে দিচ্ছে না, তার আগে তিনি গেম করে ফেলেন। এবারে যদি তিনি তাই করবেন, তা যদি হয়ে যায় তাহলে তার জন্য রেডি আছেন আমাদের আলিম ভাই ইনশাআল্লাহ। এরপরে যখনই ম্যাচ হবে তাকে দিয়ে তাকে বাঁধার চেষ্টা করব, তপন ভাইকে বেঁধে রাখা যাচ্ছে না। কি হলো আমাদের তপন ভাই, স্টেক করে যেন কাউকে স্টেক দিতেই চাচ্ছেন না। হালিম ভাইকে কি কিছুটা ডর দেখাচ্ছেন নাকি? হালিম ভাইও হাসছেন, তারও ভিতরে নাড়া দিয়ে দিচ্ছেন, না তপন ভাই আগের মতো নাই। হালিমের ভাইয়ের সাথে একটি লাগিয়ে দেবো, তপন ভাই বেশি ভাগাভাগি করবে। বুঝলাম না, ফুলের মতো করে বোর্ডটিকে তিনি সাজিয়ে নিলেন। এবারও মনে হয় কিছু একটা করে ফেলবেন আমাদের তপন ভাই। হালিম ভাই হাসছেন তপন ভাই খেলা দেখে। এখনো সময় আছে হালিম ভাই, আপনি চ্যালেঞ্জটা নিয়েন না। তপন ভাই সোজা সরল মানুষ, বলেছেন সমস্যা নেই, এই গুলিটা চলে গেলে গেম হয়ে যাবে আমাদের। মেহেদী ভাইয়ের কিছুই করার নেই, কারণ দুটি স্টেকে যদি মেহেদী ভাই মারি না পান তাহলে মেহেদী ভাই কেন কারোরই কোনো বেল থাকবে না। খেলেছেন আমাদের তপন ভাই, আসলে খুব জ্বলে উঠেছেন, দুটি স্টেক করে একটিও মায়ের জন্য। যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আমরা অনেক আশা নিয়ে একটি চ্যানেল খুলেছি, পাশাপাশি আরেকটি চ্যানেল খুলেছি। আপনারা অবশ্যই বিকেএম মিডিয়া 1 এবং বিকেএম মিডিয়া 2 অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।